ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মা মায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকে রাশিফল নিয়ে আমি পরিতোষ দে জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে উপস্থিত হয়েছি। আজ 26শে চৈত্র 9 এপ্রিল বুধবার, তিথি হচ্ছে শুক্ল দ্বাদশী, যেটাকে বলা হচ্ছে মদন দ্বাদশী তিথি। চন্দ্র সিংহ রাশির তে আছে মঘা নক্ষত্রে এবং সকাল 9টা 57 গতে চলে যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। রাহুকাল হচ্ছে 11টা 38 মিনিট 15 সেকেন্ড থেকে 1টা 12 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত দুপুরবেলা অবধি থাকবে। এই সময় কোনো ধরনের শুভ কার্য করাটা উচিত নয়। এবারে কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে সেটা একবার জানিয়ে দিই। যেমন বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, কর্কটে বসে আছে মঙ্গল, সিংহ রাশিতে চন্দ্র, কেতু বসে আছে কন্যায়, আর বাদবাকি সকল গ্রহগুলো আর বসে আছে মীন রাশিতে। যেমন ওখানে বসে আছে রবি, বুধ, শুক্র, শনি, রাহু, পাঁচটা গ্রহ। তো এরকম করে এই অবস্থাতে কোন রাশির কেমন যাবে আজকের দিন, অর্থাৎ মেষ থেকে মীন কেমন যাবে দিন। এখানে যে চন্দ্র মঘা নক্ষত্রে যে কেতুর নক্ষত্রে, সেই কেতুর নক্ষত্র থেকে চলে যাবে কোথায়? কেতুর পরে হচ্ছে শুক্রের নক্ষত্র। অর্থাৎ যাদের শুক্র আজকে মানে জন্মকুণ্ডলিতে শুক্র ভালো আছে, শুক্রের মহাদশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ আজকের দিন। এবারে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন আর্থিক দিক থেকে শুভ যাবে এবং আপনার ব্যবসায়িক জীবন মধ্যম শুভ যাবে, কর্মক্ষেত্রেও শুভ যাবে। ঘরে গৃহে কোনো না কোনোভাবে হয়তো কিছু ঝামেলা অথবা ঘরের কারোর অসুখ বিসুখ বা এরকম ধরনের কোনো কিছু থাকার সম্ভাবনা আছে, যার ফলে কিছুটা চিন্তার ব্যাপার থাকবে। ভাইদের সঙ্গে সম্পর্ক মধ্যম থাকবে। সন্তানের ব্যাপারে নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। আর প্রেম সম্পর্কিত ব্যাপার কিন্তু খুব একটা শুভ নয়। দাম্পত্য জীবন শুভ যাবে, ভাগ্যভাব আপনার শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে এগিয়ে যাবেন, কর্মক্ষেত্রের জায়গাতে কোনো না কোনো সুরাহা মেলার সম্ভাবনা আছে, কিন্তু সফলতা যেটাকে বলা হয় সফলতা সেরকম নেই, বরং ব্যয় কিছু হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ কীরকম? আপনার মানসিক চাপ কিন্তু বাড়বে। ভালো হতে পারে, আপনি আজকে ভালো খাবার দাবার পাবেন, সব কিছু পাবেন, ঠিক আছে, বা অনেক কিছু হবে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু একটা মানসিক চাপ থাকবে। সকলেরই থাকে, কিন্তু সেটা কম বা বেশি। এনার কিন্তু মেষ রাশির কিন্তু আজকে একটু বেশি থাকবে, মানে কোনো ব্যাপার নেই, মাঝে মাঝেই চিন্তা বাড়বে। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, নো টেনশান। ব্যবসায়িক দিক থেকে শুভ, কর্মক্ষেত্রের দিকেও শুভ, সফলতাও শুভ। এবারে গৃহে তার চাপানোতর একটু থাকবে। সন্তান দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্র মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্য ভালো যাবে, বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাব শুভ এবং ভাগ্যভাবে মাঝে মাঝে বিড়ম্বনা এলেও কিন্তু শুভ হয়ে যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ আছে। যারা কর্ম পাননি, কর্মের জন্য ঘুরে বেড়াচ্ছেন বা ইন্টারভিউ দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগের সম্ভাবনা থাকবেই। আর যেটা হচ্ছে গিয়ে সফলতাও আছে, হঠাৎ করে কোনো কিছুতে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের একটু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। সিদ্ধান্তহীনতায় ভোগা চলবে না, এতে কিন্তু আপনার অসুবিধা হবে। আর্থিক দিক থেকে খুব একটা শুভ নয়।
গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে এবং ব্যবসা ক্ষেত্রে ততটা শুভ নয়। যাদের বিদেশে ব্যবসা বা বিদেশের সঙ্গে বা বিদেশি প্রোডাক্ট নিয়ে ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো যাবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভভাব থাকবে এবং কর্মক্ষেত্রে আপনাদের সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে চলে আসবো হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া এবং কোনো কিছু বাজে কিছু মন্তব্য করে ফেলা, এই ব্যাপারগুলো কিন্তু কর্কট রাশির হবে। সেদিক থেকে সাবধানে, মানে যতক্ষণ মঙ্গল এখানে থাকবে ততক্ষণ এই কথাই আমি কম বেশি করে বলবো। এবারে কেন বলবো, কারণ হচ্ছে মঙ্গল হচ্ছে আগুন আর বসে আছে জলরাশিতে। তাহলে বলুন এবারে জলের মধ্যে যদি একটা আগুনের কোনো কিছু বস্তু পড়ে তখন কি হয়, সেই ব্যাপারটাই কিন্তু ঘটবে। আর্থিক দিক থেকে শুভ যাবে, মোটের ওপরে শুভ যাবে। গৃহের সদ্ভাব শুভভাব বজায় থাকবে, গৃহে নানা রকম ধরনের উন্নতি হওয়ার সম্ভাবনা বা আগামী দিনের কোনো কিছু শুভ কিছু নিয়ে আলোচনা, আনন্দ ইত্যাদি ব্যাপার হওয়ার সম্ভাবনা। সন্তানকে নিয়ে সন্তানের ব্যাপারে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সেরকম ধরনের শুভ বলা চলবে না, আবার অশুভও নয়। অর্থাৎ এটা আপনার নির্ভর করছে, আপনার এখানে এই পঞ্চম জায়গার অধিপতি মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে। এবারে যেটা হচ্ছে গিয়ে সপ্তম ভাব, আপনার যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তাতে কিন্তু খুব একটা যে শুভ তা নয়, কিন্তু মেকআপ হয়ে যাবে এরকম একটা ব্যাপার। কিন্তু গণ্ডগোল, কথা কাটাকাটি, কেউ কাউকে নিচু দেখানো, কেউ উঁচু নিজেকে করা, এসব ব্যাপারগুলো কিন্তু চলবে। এখান থেকে সাবধান, কারণ মূল জিনিসটাকে যদি ধরতে পারেন তাহলে সংসারের কিন্তু আর কখনো অশান্তি হবে না। আপনি যদি বোঝেন যে বারবার এই কারণটাই আমি তুলে ধরছি, এটা আমার উচিত নয়, তবে আপনি সাবধান হবেন, তাহলে অন্যজনকেও সেটা বলতে পারবে না। অর্থাৎ দুজনে মিলেই, যে স্বামী বা স্ত্রী, তাদের যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে এই সাবধানে থাকার মানে থাকতেই হবে। নচেত গণ্ডগোল, ব্যবসা বাণিজ্যের গণ্ডগোল হবে, ব্যবসা বাণিজ্য সেরকমভাবে হবে না যদি এই গণ্ডগোলটা থাকে। যদি এটা না থাকে তাহলে ব্যবসায় উন্নতি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্য আপনাকে সাথ দেবে। কর্মের জায়গাতে কিন্তু মধ্যম শুভ, কর্ম খুব বেশি শুভ ইঙ্গিত কিন্তু নেই, কিন্তু সাফল্যর জায়গায় বৃহস্পতি বসে আছে। কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে আজকে সাফল্য আসবে। সে যতটুকু আপনার প্রাপ্য সেটাই আসবে, কারণ সাফল্যের জায়গার অধিপতি আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে সেটা দেখার ব্যাপার আছে। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক চাপ থাকলেও কোনো না কোনো দিক থেকে সুরাহা হবে, যতটাই হোক। ব্যবসা বাণিজ্যে মন্দা থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ব্যাপারে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে ততটা শুভ নয়। এবারে যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে লাভ হবে না এবং বৈবাহিক জীবন নিয়েও কিন্তু সমস্যা হবে। ভাগ্যভাব খুব শুভ নয়, পরিষ্কার কথা, ভাগ্যভাব শুভ নয়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে কোনো না কোনোভাবে কর্ম লাভের সম্ভাবনা আছে। অর্থাৎ যেটাকে বলে ঠেকা দেওয়া, সেই ঠেকা দেওয়ার জায়গাটা বেশ ভালো মতন পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি যোগ আছে। চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ। কন্যা রাশির ক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করতে হবে এবং সেটা ভালোর দিকে। কোনো ধরনের খারাপ বা অন্য কোনো কিছু যদি থাকে যেটা আপনার নীতিবিরুদ্ধ কাজ, সেটাকে কোনো অজুহাতে আপনি গ্রহণ করবেন না, কারণ ফল হিসাবে আপনাকে পরবর্তীকালে কিন্তু এর দণ্ড পেতে হবে। আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ব্যাপারে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে, মাঝে মাঝে হাল সুরাহা হবে, কিন্তু তাতেও কিন্তু খুব একটা হেরফের হবে না। চলে আসবো হচ্ছে গিয়ে
আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ যাবে। একাধিক ব্যবসা বা ডিলারশিপ নেওয়া বা নানা রকম ধরনের থাকবে, তবে ডিপেন্ড করছে আপনার সপ্তম ঘরের অধিপতি সে কেমন অবস্থায় আছে, শুক্র, বৃহস্পতি, শনি এগুলো কেমন অবস্থায় আছে, রাহু, বুধ, এগুলোকে দেখতে হবে, তবে গিয়ে আপনি কিন্তু ফয়সলা করতে পারবেন। এছাড়া কর্মভাব ভালো, এবং শুধু তাই নয়, আপনার ভাগ্যভাবও কিন্তু শুভ যাবে। তুলা রাশি জাতজাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু মাঝে মধ্যে আপনাকে বেকায়দায় ফেলবে। আপনি হয়তো প্রথমে পাত্তা দেবেন না, কিন্তু পরে এটা নিয়ে ভুগতে হবে। সেই জন্যে চিকিৎসকের পরামর্শ নিয়ে কাজ করাটাই ভালো। আর্থিক দিক থেকে শুভ যাবে, এবং গৃহে চাপানোতর থাকবেই। সন্তানের ক্ষেত্রে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে মোটেও শুভ নয়। ষষ্ঠে আপনার কোনো না কোনোভাবে প্রতিষ্ঠার জায়গায় আপনি কিন্তু পা রাখতে পারবেন, এবং সেটা ভালোর দিকে যাবে। ভাগ্যভাব শুভ যাবে, এবং কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ, খুব বেশি শুভ কিন্তু নেই, মধ্যম শুভভাব থাকবে। ডিপেন্ড করছে আপনার কর্মস্থলের অধিপতি চন্দ্র কী অবস্থাতে আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি আছে, কিন্তু গৃহে ক্লেশ, কলহ এরকম কিছু থাকার সম্ভাবনা থাকবে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, সন্তানের দিকে কিন্তু একটু ধ্যান দিতে হবে। সন্তানের মতন করে সন্তানের দিকে থাকবেন। ওর যদি শিশু হয় তাহলে সেইভাবে আপনাকে কিন্তু টেক কেয়ার করতে হবে। প্রেমের ক্ষেত্রে অশুভ বলেছি, কিন্তু দাম্পত্য জীবন শুভ যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ বা তার থেকে একটু কম, এবং যেটা হচ্ছে গিয়ে কর্মস্থানে আপনাদের কিন্তু আজকে কর্ম নিয়ে বেশ সমস্যা বা চিন্তার ব্যাপার হতে পারে। কারোর কর্মলাভও কিন্তু আছে, কিন্তু খুব বেশি থাকবে না। যাদের এই রবি ভালো অবস্থায় থাকবে, দশম ঘর এবং দশম ঘরে ভালো গ্রহের দৃষ্টি থাকবে, এবং মহাদশা ঠিক চলবে, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি যোগ আছে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে, অর্থাৎ যা অর্থ আসবে সেটা বেরিয়েও যেতে পারে, আবার পরিমাণ মতন বা চাহিদা মতন অর্থ আসবে না। গৃহে মধ্যম শুভভাব থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, এবং আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ হবে, কিন্তু মানসিক চাপ কিন্তু বেশ ভালো থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু আপনার শুভ থাকবে। সেইগুলোর দিক থেকে চিন্তা করবেন এবং ঠিকভাবে পদক্ষেপ করবেন। হুতাশ করবেন না, পজিটিভ জায়গায় থাকুন, নিজেকে রাখুন। এখনও কিন্তু আপনার শনিদেব এখনও কিন্তু ঢাইয়ার কাজ শুরু করেনি। চলে আসবো মকর রাশিতে। মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসার দিক থেকে কিন্তু খুব বেশি লাভবান হওয়ার যোগ নেই। আজকের দিনের কথা বলছি, কিন্তু অর্থাভাব হবে না। গৃহে শুভভাব বজায় রাখতে গিয়ে আপনাকে কিন্তু অশান্তি পোহাতে হতে পারে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ নয়। দাম্পত্য জীবনে অশুভ, খোটাখুটি, লড়াই, ঝগড়া এসব ব্যাপার চলবে। কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, কর্মপ্রার্থীদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা, তাদের কর্মের সুরাহা হওয়ার সম্ভাবনা থাকবে। আর লাভ স্থান কিন্তু সেরকম ধরনের খুব বেশি লাভবান হওয়ার যোগ নেই, মধ্যম শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকেও চিন্তা নেই, গৃহ শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি আছে, কিন্তু রাস্তাঘাট দেখে শুনে পার হবেন। কাউকে কোনো কথা বলবেন, কাউকে দুঃখ দিয়ে কথা বলবেন না, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। কারো প্রাণে লাগবে বা আত্মায় লাগবে এরকম কিছু কর্ম বা কথা বলবেন না, ব্যাপারটা শুভ হবে না। এর ফলস্বরূপ আপনাকে কিন্তু পরবর্তীকালে দণ্ড পেতে হবে। যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো চলবে,
প্রেমের ক্ষেত্রে শুভ নয়। আর যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব অত্যন্ত শুভ যাবে, কর্মক্ষেত্রে মধ্যম শুভ এবং অনেকের ক্ষেত্রে শুভ ভাব আজকের দিনে পাওয়া যাবে এবং লাভস্থান কিছু না কিছু লাভবান কোনো দিক থেকে না কোনো দিক থেকে হবেন। মীন রাশি জাতজাতিকাদের আর্থিক দিক সুবিধা হলেও গৃহ পরিবারে আত্মীয়স্বজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের সঙ্গে সম্পর্কের কখনো কখনো আপনার তলানিতে ঠেকবে, প্রেম সম্পর্কিত ব্যাপার কিন্তু মোটেও শুভ নয়, ব্যবসা বাণিজ্য শুভ যাবে এবং ব্যবসা বাণিজ্যে অধিক লাভ হওয়ার সম্ভাবনা, দাম্পত্য জীবন শুভ যাবে, কর্মক্ষেত্রে এবং ভাগ্য দুটোই শুভ আছে এবং সেই শুভভাব আপনাদের জীবনে প্রভাব ভালো মতনই ফেলবে। আপনাদের প্রত্যেককেই বলছি রোজ গরুকে রুটি খাওয়ান, কাক কুকুরকে শেষ রুটিটা অর্ধেক অর্ধেক করে খাওয়ান, এতে আপনার ভালো হবে।